বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাইরা, হজরতে ওমর ওনার প্রেসিডেন্টের আমলে তিনি মানুষের বাড়িতে বাড়িতে খোঁজখবর নিতেন। তিনি তার সঙ্গে আসলামকে নিয়ে সমস্ত জায়গা ঘুরতেন, ঘুরে বেড়াতেন কোন মানুষের কোন অবস্থা। একদিন হজরতে ওমর একটি বাড়িতে দেখছেন চিৎকার করে কান্নাকাটি করছে, চিৎকার করছে। একটা মহিলার চিৎকার শুনতে পেলেন। সঙ্গে সঙ্গে হজরত ওমর তিনি চলে গেলেন। এই চিৎকার কী কারণে করছে তিনি তো বাড়ির মধ্যে ঢুকতে পারলেন না, দ্রুত তিনি চলে গেলেন। হজরত ওমর তার স্ত্রীর কাছে চলে গেলেন। আমার বাবাজিরা, আমার ভাইজানেরা, হজরত ওমর তার স্ত্রীকে সঙ্গে নিয়ে আসলেন। যেহেতু বাড়ির ভিতরে মেয়ে মানুষের চিৎকার, এই কথা তিনি লক্ষ্য করে দিয়ে বাড়ির ভিতরে চলে গেলেন। বাড়ির ভিতরে যাওয়ার পরে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার স্ত্রীকে সঙ্গে করে নিয়ে ঘরের ভিতরে ঢুকাই দিলেন। ঘরের ভিতরে ঢুকানোর পরে এবার হযরত ওমর তিনি ওই বাড়িওয়ালাকে সঙ্গে নিলেন আর তার সমস্যার কথা জানতে পারলেন যে তার স্ত্রী বাচ্চা হবে, এই জন্য প্রেগন্যান্ট ডেলিভারি হবে। এ কথা শোনার পরে তার স্বামীকে বললেন। হযরত ওমর তাড়াতাড়ি কিছু আটা নিয়ে আসলেন। আসলামকে বললেন আটার ব্যবস্থা করো। বাইতুল মাল থেকে আটা নিয়ে এসে এবার দুইজনা মিলে হযরত ওমর নিজেই আটা খামির করলেন আর আটা খামির করে দুইজনে মিলে রুটি বানালেন। বলে তোমরা এদিকে ভিতরে কাজ করো আর আমরা এদিকে রুটি বানাইনি। রুটি বানালেন। বানাতে বানাতে এমন সময় খবর আসলো আমিরুল মুমিনিন আপনার বন্ধুর ওয়াইফের আল্লাহ রাব্বুল আলামিন একটি পুত্র সন্তান দান করেছেন। এবার সঙ্গে সঙ্গে তাদের খাবারের ব্যবস্থা করলেন। কেমন আদর্শ তার ভিতরে ছিল! খলিফাতুল মুসলিমিন, মদিনার প্রেসিডেন্ট, শুধু মদিনার প্রেসিডেন্ট নন, তিনি ছিলেন অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ জাহানের শাসক তিনি ছিলেন হযরত ওমর। এবার যখন তাদেরকে সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেল, তার স্ত্রী সব কিছু সেরে ফেললেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, তার স্ত্রীকে নিয়ে বলছেন তাহলে এবার তোমরা থাকো, আমি বাড়িতে চলে যাই। এবার হযরতে ওমরকে ডেকে বললেন ভাই, এত বড় উপকার আপনি করলেন, এই উপকারের কিছু পারিশ্রমিক আমি এই মেয়েটাকে দিতে চাই। হযরত ওমর বলল কোনো পারিশ্রমিক দেওয়া লাগবে না, তুমি জানো না আমি তোমার বাড়িতে এসেছি, আমি আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যে মেয়েটি তোমার বাড়িতে সেবা দিল তিনি আর কেউ নন, তিনি হলো আমার স্ত্রী, এসেছে তোমার বাড়িতে সেবা দেওয়ার জন্য। এই কথা শুনে তিনি খুশি হলেন, এত আনন্দ পেলেন যে কি কেমন প্রেসিডেন্ট, কেমন খলিফা তার স্ত্রীর সঙ্গে করে নিয়ে এসে আমার এত বড় উপকার করলেন। বলে ভাই, এত বড় উপকার করতে পারে প্রেসিডেন্ট, মদিনার প্রেসিডেন্ট এত বড় উপকার করে, এত বড় কল্যাণ কাজ করতে পারে, এটা আমার ধারণা ছিল না। আজ থেকে বললাম আপনি কেমন একটা আদর্শ মানুষ, এটা আমি বুঝতে পারলাম। আমার বাবাজির, আমার ভাইজানেরা, হযরত ওমর এর কাজ ছিল কোন মানুষটা কোন অবস্থায় আছে, কোন হালতে আছে, শুধু তার খোঁজ খবর নিতেন, তার পরিবারের খোঁজ খবর নিতেন, নেওয়ার পরে সঙ্গে সঙ্গে সেই জায়গায় হাজির হয়ে যেত।